জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি শ্রুতি পৌরাণিক উপাখ্যান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নাগমাতা মা মনসা ও তার স্বামীর কাহিনী বর্ণনা করতে চলেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আগের ভিডিওতে আমি বলেছি মহর্ষি কশ্যপ পত্নী কদ্রু তার নির্দেশ অমান্যকারী নাগেদের অভিশাপ দেবে যে তারা মহারাজ জন্মেঞ্জয়ের সর্পনিধন যজ্ঞে প্রাণ হারাবে। তখন নাগেরা নিজেদের মুক্তির জন্য ব্রহ্মার শরণাপন্ন হলে তিনি বলেন যে যদি জরৎকারু ঋষি জরৎকারু নামের কোনো কন্যাকে বিবাহ করেন তাহলে তাদের পুত্রই নাগেদের অভিশাপ থেকে মুক্ত করবে। শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, সুতনন্দন, আপনি যে জরৎকারু ঋষির নাম বললেন তার নাম জরৎকারু কেন হলো? তার নামের অর্থ কী এবং আস্তিকের জন্ম হলো কিভাবে? উগ্রশ্রবা বললেন, জরা শব্দটির অর্থ হলো ক্ষয়, আর কারু শব্দটির অর্থ দারুণ, অর্থাৎ তার শরীর আগে দারুণ অর্থাৎ হৃষ্টপুষ্ট ছিল। তারপর তপস্যা করায় তার শরীর জীর্ণ, শীর্ণ এবং ক্ষীণ হয়ে গেছে, তাই তার নাম হয় জরৎকারু। বাসুকী নাগের বোনেরও প্রথমে ওই রকম রূপই ছিল। তিনি তপস্যা দ্বারা তার শরীর ক্ষীণ করে ফেলেছেন, তাই তাকেও জরৎকারু বলা হয়। জরৎকারু ঋষি বহুদিন ব্রহ্মচর্য পালন করে তপস্যায় রত ছিলেন। তিনি বিবাহ করতে চাননি। তিনি জপ, তপ ও সাধ্যায় ব্যাপৃত ছিলেন এবং নির্ভীকভাবে সর্বত্র বিচরণ করতেন। সেই সময় রাজা পরীক্ষিতের রাজত্বকাল ছিল। জরৎকারু মুনির নিয়ম ছিল যে ভ্রমণ করতে করতে যেখানে সন্ধ্যা হবে তিনি সেখানেই রাত্রিবাস করবেন। তিনি পবিত্র তীর্থে গিয়ে স্নানাদি সমাপন করে কঠোর নিয়ম পালন করতেন। সেই নিয়ম এতই কঠিন যে বিষয়াসক্ত মানুষের কাছে তা পায় অসম্ভব ছিল। তিনি বায়ু পান করে নিরাহারে থাকতেন, এতেই তার শরীর শীর্ণ হয়ে গিয়েছিল। একদিন রওনা হওয়ার সময় তিনি দেখলেন কয়েকজন পিতৃপুরুষ নিচের দিকে মুখ করে এক পরীক্ষার মধ্যে ঝুলছেন। তারা একটি শুষ্ক তৃণ ধরে বেঁচে আছেন, কিন্তু সেই তৃণটিকে একটি ইঁদুর ধীরে ধীরে কাটছে। তারা অনাহারে দুর্বল এবং দুঃখী ছিলেন। জরৎকারু তাদের কাছে গিয়ে বললেন, আপনারা যে তৃণের সাহায্যে ঝুলে রয়েছেন সেটি একটি ইঁদুর কেটে দিচ্ছে। আপনারা কে? এই ঘাসটির মূল কেটে গেলে আপনার মাথা নিচের দিকে করে খালের মধ্যে পড়ে যাবেন। আপনাদের এই অবস্থা দেখে আমি খুব দুঃখ বোধ করছি। আমি আপনাদের সেবার জন্য কি করতে পারি? আমার তপস্যার চতুর্থ ভাগ, তৃতীয় ভাগ বা অর্ধভাগের সাহায্য যদি এই বিপদ থেকে বাঁচাতে সক্ষম হন তাহলে বলুন। আমি এমনকি তপস্যার সমস্ত ফল দিয়েও আপনাদের বাঁচাতে চাই। আপনারা আমাকে দয়া করে আদেশ করুন। পিতৃপুরুষেরা বললেন, আপনি একজন বৃদ্ধ ব্রহ্মচারী, আমাদের বাঁচাতে চান, কিন্তু আমাদের এই বিপদ তপস্যার দ্বারা নির্মূল হওয়ার নয়। আমাদেরও তপস্যাকৃত বল আছে, কিন্তু বংশ পরম্পরা নষ্ট হওয়ায় আমরা এই ঘোর নরকে পতিত হচ্ছি। আপনি বৃদ্ধ বলে করুণাবশত আমাদের কথা চিন্তা করছেন। আমাদের কথা শুনুন। আমরা হলাম যাযাবর নামক ঋষি। বংশ পরম্পরা ক্ষীণ হওয়ায় আমরা পুণ্যলোক থেকে পতিত হয়েছি। আমাদের বংশে এখন একজন ব্যক্তিই আছে যে না থাকার মতো। আমাদের দুর্ভাগ্য যে সে তপস্বী হয়ে গেছে। তার নাম হলো জরৎকারু। সে বেদ বেদাঙ্গে পারঙ্গম, সংযমী, উদার এবং ব্রতশীল। সে তপস্যা করার লোভে আমাদের এই সংকটে ফেলে দিয়েছে। তার কোনো ভাই, বন্ধু, পুত্র, পত্নী নেই। সেই জন্য আমরা বেহুশ হয়ে অনাথের মতো এখানে পড়ে আছি। আপনি যদি তার দেখা পান তাহলে তাকে বলবেন, জরৎকারু, তোমার পিতৃপুরুষেরা হেটমুণ্ড হয়ে খালের মধ্যে পড়ে আছে। তুমি বিবাহ করে সন্তান উৎপাদন করো। তুমিই আমাদের বংশের একমাত্র আশ্রয়। ব্রহ্মচারী মহাশয়, এই যে তৃণের শিকড় আপনি দেখছেন, এই হলো আমাদের বংশের রক্ষাকর্তা, যারা আমাদের বংশ পরম্পরায় নষ্ট হয়েছে। এগুলি তারই খণ্ডিত শিকড়। এই অর্ধখণ্ডিত শিকড়টি হলো জরৎকারু। শিকড় খণ্ডিতকারী ইঁদুর হচ্ছে মহাবলী কাল। সে একদিন জরৎকারুকেও নষ্ট করবে। তখন আমরা আরও বিপদে পড়ব। আপনি যা দেখলেন এসব জরৎকারুকে বলবেন। দয়া করে বলুন, আপনি কে আর প্রকৃত বন্ধুর মতো কেন শোক করছেন?
পিতৃকুলের কথা শুনে জরৎকারু অত্যন্ত শোকগ্রস্ত হলেন। তার বাক্য রুদ্ধ হয়ে গেল। তিনি আবেগপূর্ণ স্বরে তাদের বললেন, আপনারা আমারই পিতা এবং পিতামহ। আমিই হলাম আপনাদের অপরাধী পুত্র জরৎকারু। আপনারা আমার অপরাধের শাস্তি দিন, আর আমার কি করা উচিত তাই বলুন। পিতৃপুরুষেরা বললেন, পুত্র, অত্যন্ত সৌভাগ্যের কথা যে তুমি আজ এখানে এসে পড়েছ। বেশ, এখন বলো, তুমি এখনো বিবাহ করনি কেন? জরৎকারু বললেন, পিতামহ, আমার হৃদয়ে সবসময় এই ইচ্ছাই ছিল যে অখণ্ড ব্রহ্মচর্য পালন করে আমি স্বর্গ লাভ করব। আমি সংকল্প করেছিলাম যে আমি কখনো বিবাহ করব না, কিন্তু আপনাদের এইভাবে ঝুলতে দেখে আমি ব্রহ্মচর্যের সিদ্ধান্ত বদল করেছি। আপনাদের জন্য আমি নিশ্চয়ই বিবাহ করব। ভিক্ষালব্ধ কোনো কন্যা যার নাম আমারই নামে হবে, আমি তাকে স্ত্রী রূপে স্বীকার করব, কিন্তু তার ভরণ পোষণের ভার নিতে পারবো না। এই সব সুবিধা পেলেই বিবাহ করব, অন্যথায় নয়। আপনারা আর চিন্তা করবেন না। আপনাদের কল্যাণার্থে আমার পুত্র হবে এবং আপনারা সুখে পরলোকে বাস করবেন। জরৎকারু তার পিতৃকুলকে কথা দিয়ে পৃথিবীতে বিচরণ করতে লাগলেন, কিন্তু একে তো তাকে বৃদ্ধ মনে করে কেউ কন্যা সমর্পণ করতে চাইল না, আর দ্বিতীয়ত তার অনুরূপ কন্যা পাওয়াও যাচ্ছিল না। তিনি হতাশ হয়ে বনে প্রবেশ করে পিতৃপুরুষের হিতার্থে ধীরে ধীরে 3 বার বলতে লাগলেন, আমি একটি কন্যা প্রার্থনা করছি। এখানে যেসব চর, অচর, গুপ্ত, প্রকটিত প্রাণী আছেন, আমার কথা শুনুন। আমি আমার পিতৃপুরুষের দুঃখ দূর করার জন্য তাদের প্রেরণায় একটি কন্যাকে ভিক্ষা চাইছি, যার নাম আমার নামে হবে, যাকে ভিক্ষা হিসেবে আমাকে প্রদান করা হবে এবং যার ভরণ পোষণের ভার আমার উপর থাকবে না। এরূপ কন্যা আমাকে প্রদান করুন। বাসুকী নাগের নিযুক্ত সর্প জরৎকারু ঋষির এই কথা শুনতে পেয়ে বাসুকীর কাছে গেলেন এবং বাসুকী অতি শীঘ্রই তার ভগিনীকে নিয়ে এসে জরৎকারুর হাতে ভিক্ষারূপে প্রদান করলেন। জরৎকারু ঋষি তার নাম না জেনে এবং ভরণ পোষণের ভার নিতে হবে কিনা না জেনে নিজের প্রতিজ্ঞা রাখতে তাকে বিবাহ করতে রাজি হচ্ছিলেন না। তিনি বাসুকীকে জিজ্ঞাসা করলেন, এর নাম কি? আর বললেন, আমি এর ভরণ পোষণ করতে পারবো না। বাসুকী নাগ বললেন, এই তপস্বিনী কন্যার নামও জরৎকারু। ইনি আমার ভগিনী। আমি এর ভরণ পোষণ এবং রক্ষণাবেক্ষণ করব। আপনার জন্যই আমি এতদিন এর বিবাহ দিইনি। জরৎকারু বললেন, আমি এর ভরণ পোষণ করব না। তা তো ঠিকই হলো। এছাড়াও আমার আরও একটি শর্ত হলো যে ইনি কখনো যেন আমার কোনো অপ্রিয় কাজ না করেন। করলে আমি তাকে ছেড়ে চলে যাব। নাগরাজ বাসুকী তার শর্ত মেনে নিল। তারা বাসুকীর গৃহে গেলেন। সেখানে বিধিপূর্বক বিবাহ সম্পন্ন হলো। জরৎকারু ঋষি এবং তার স্ত্রী জরৎকারুকে নিয়ে বাসুকী একটি সুন্দর ভবনে বাস করতে লাগলেন। তিনি তার স্ত্রীকে শর্ত জানিয়ে দিলেন যে তিনি কখনো তার রুচির বিরুদ্ধে কিছু না বলেন বা না করেন। তার স্ত্রী যদি তা করেন তাহলে জরৎকারু ঋষি তাকে পরিত্যাগ করে চলে যাবেন। জরৎকারু ঋষির এই শর্ত মেনে নিলেন তার স্ত্রী এবং পরম যত্নে স্বামীর সেবা করতে লাগলেন। সময় মতো তিনি গর্ভধারণ করলেন এবং দিন অতিবাহিত হতে থাকলো। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।